আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই উৎসব করে শ্রমিক দিবস পালন করে, শ্রমিকদের অধিকারের কথা বলে, কিন্তু আজ পর্যন্ত শ্রমিকরা তাদের অধিকার ফিরে পায় নাই। এটাই সত্য কথা। আর কি, বরঞ্চ সকল রাজনৈতিক দল সব সময় এখনো শ্রমিকদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে, শ্রমিকদেরকে ক্ষমতায় যাওয়ার লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করেছে। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর সবাই শ্রমিকদের অধিকারের কথা ভুলে গিয়েছে। সুতরাং শ্রমিকদের সত্যিকার অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে ইসলামী শ্রমনীতি চালু করতে হবে। আর ইসলামী শ্রমনীতি চালু করতে হয়, ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। আর ইসলামী রাষ্ট্র যদি কায়েম করতে হয়, তাহলে ইসলাম মানার বোঝার, আল্লাহর আইন এবং সত্যের শাসন কায়েমের এই লড়াইকে বিজয়ী করতে হবে। আগামী দিনে বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রী ঐক্যমত কমিশনের মিটিং এ এই প্রস্তাব দিয়েছিলেন, গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হবে। সেই স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বলেছেন যে আমরা অভিনয় করছি। আমি ধিক্কার জানাই। ওনারা বলছেন নির্বাচন হওয়ার জন্য আমরা এটা দিয়েছি, মানার জন্য দেয়নি। ওনারা এইভাবে জাতিকে আর কতদিন প্রতারিত করবেন? ওনারা জাতিকে প্রতারণা করে, ওনাদের ভাষায় যদি বলি, তাহলে ওনারা নিজের মন থেকে গণভোটের প্রস্তাব তারা দেয় নাই। আর এই নির্বাচন কিভাবে হয়েছে এটা বাংলাদেশের মানুষ জানে। একজন অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা তিনি বলেছেন আমরা জামাতকে ক্ষমতায় আসতে দেই নাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আইন কর্মকর্তা, উনি এখন সরকারের আইনমন্ত্রী। অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা এখন সরকারের পররাষ্ট্রমন্ত্রী। তাহলে বোঝা যায় এই চক্রই জামাত ইসলামীকে হারানোর জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জামাতকে পরাজিত করা হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বর্তমান সরকার আওয়ামী স্টাইলে বাংলাদেশ পরিচালনা করার চেষ্টা করছে। আওয়ামী স্টাইলেই যদি বাংলাদেশ চলে, গায়ের জোরেই যদি বাংলাদেশ চলে, গায়ের জোরেই যদি পার্লামেন্ট চলে, তাহলে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য বাংলাদেশের হাজার হাজার মানুষ জীবন দিল কেন? হাজার হাজার মানুষ পঙ্গু হলো কেন? হাজার হাজার মানুষ জেলখানায় গেল কেন? আমরা পরিষ্কারভাবে বলতে চাই, গণভোটের রায় অবিলম্বে কার্যকর করতে হবে। বাংলাদেশের মাটিদার আমরা কোন ফ্যাসিবাদ কায়েম হতে দেব না, বাংলাদেশের জনগণ দেবে না, ইনশাআল্লাহ। এটাই হোক আজকের এই শ্রমিক সমাবেশের অঙ্গীকার।